শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষকে সংবর্ধনা জ্ঞাপন করলেন বিজেপির কর্মী সমর্থকেরা। এদিন খড়গপুর যাওয়ার পথে দেউলিয়া বাজারে অসংখ্য বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা অপেক্ষা করছিলেন। এরপর দিলীপ ঘোষ গাড়ি থেকে নেমে কর্মী সমর্থক এবং নেতৃত্বর সাথে কথা বলেন। পরবর্তীতে অসংখ্য কর্মী সমর্থক রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীকে শুভেচ্ছা এবং সংবর্ধনা জ্ঞাপন করেন। শনিবার দুপুরে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন এবং শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবি ছিল এই বৈঠকের মূল কেন্দ্রবিন্দু। বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বেস্ট। এছাড়াও জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ, মাটিকারা নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু এবং দার্জিলিং এর বিধায়ক সোনাম লামা। শনিবার থেকে পেট্রোলে লিটার পিছু 3 টাকা 29 পয়সা, ডিজেলে 3 টাকা 11 পয়সা, আমুল দুধে লিটার পিছু 2 টাকা দাম বৃদ্ধির প্রতিবাদে এবং নিট ইউজির প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে মেছেদায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো। মিছিলে নেতৃত্ব দেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক কমিটির জেলা সম্পাদক প্রণব মাইতি, মেছেদা লোকাল কমিটির সম্পাদক সুব্রত দাস, জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক সহ অন্যান্যরা। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের রাজনৈতিক সমীকরণে বড়সড় ওলটপালটের ইঙ্গিত। হিল তৃণমূল কংগ্রেসে এক ধাক্কায় ব্যাপক ভাঙন দেখা দিল। হিল তৃণমূলের দার্জিলিং কালিম্পং জেলা যুব সভাপতি সুমন গুরুংয়ের নেতৃত্বে কালিম্পং জেলার একাধিক পদাধিকারী এবং কর্মী একযোগে দল থেকে পদত্যাগ করলেন। শনিবার এই গণপদত্যাগের ঘটনাটি প্রকাশ্যে আসতেই পাহাড়ের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পঞ্চায়েত এবং অন্যান্য নির্বাচনের আগে বা পরে পাহাড়ে দলের এই ভাঙন তৃণমূলের জন্য বড় ধাক্কা। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসায় ইটাহারবাসীকে ধন্যবাদ জানাতে এক বিশাল ধন্যবাদ জ্ঞাপন এবং বিজয় মিছিলের আয়োজন করল ইটাহার ব্লক বিজেপি। শনিবার এই বিজয় মিছিলকে কেন্দ্র করে গোটা ইটাহার শহর জুড়ে কার্যত উৎসবের আমেজ তৈরি হয়। এদিন ইটাহার দাসপাড়া এলাকায় বিজেপির দলীয় কার্যালয় থেকেই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। মিছিলে অংশ নেন ইটাহার বিধানসভার বিজেপি প্রার্থী সবিতা বর্মন, 3টি মণ্ডলের সভাপতি সহ স্থানীয় শীর্ষ নেতৃত্ব। রাজ্য জুড়ে অভাবনীয় সাফল্যে বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন মিছিল আয়োজিত হলো চাঁচলে। শনিবার হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে এই মিছিল চাঁচল সদর এলাকা পরিক্রমা করে দলীয় কার্যালয় শেষ হয়। এদিন ওই মিছিলে বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক অংশ নেন। বিজেপির প্রার্থী তথা জেলা সহ সভাপতি রতন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে চলা একাধিক অস্থায়ী দোকান সরিয়ে দিতে উদ্যোগী হলো ইসলামপুর থানার পুলিশ। থানার সামনে জায়গা দখল করে দীর্ঘদিন ধরে দোকান চালিয়ে আসছিলেন বেশ কিছু ব্যবসায়ী। ফুটপাতে দখলমুক্ত করতে সরকারি নির্দেশে দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়। প্রশাসনের নির্দেশ মেনে একাধিক ব্যবসায়ী স্বেচ্ছায় তাদের দোকান সরিয়ে নেন এবং পুরো ফুটপাত খালি করে দিলেন। রাজ্যে পালাবদলের পর বিজয় উল্লাসে মেতে উঠেছে বিজেপি। সেই আবহে শনিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়া অঞ্চলে বিজেপির উদ্যোগে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। দাসপাড়া হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে বাজার এবং সংলগ্ন এলাকা পরিক্রমা করে এই বিজয় মিছিল।